ফ্যাসিস্ট যে হাসিনা সরকার যে ছিল, আসলে বাংলাদেশে অনেক সংগঠন, বিশেষ করে জামায়াতে ইসলামী, তাদের সাথে আমাদের আকীদাগত কিছু সমস্যা রয়েছে। আমরা যদি গোলটেবিলে বসি তাহলে এটা সমাধান করা সম্ভব, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় জামায়াতে ইসলামী যে দলটা রয়েছে তাদেরকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিভিন্নভাবে তাদের যে রাজনৈতিক বড় নেতৃবর্গ ছিল, বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি প্রায় 50টি বছর কোরআনের তাফসির করেছেন, তাকে অন্যায়ভাবে আপনারা দেখেছেন তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। বিশেষ করে গোলাম আজম, এরপর নিজামী, অনেকেই যারা তাদের নেতৃবর্গ ছিল তাদেরকে অন্যায়ভাবে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। তো একটাভাবে তাদেরকে সবসময় একটা অন্যরকম চাপ প্রেশার ক্রিয়েট করে তাদেরকে সবসময় নিচে রাখা হয়েছে। তো আমরা লক্ষ্য করি জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত যুব মজলিস, আরও ইসলামী যে সংগঠনগুলো রয়েছে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা চাচ্ছি এখানে জামাত, এরপরে হচ্ছে ইসলামী আন্দোলন, কেউ কোনো বৈষম্য আমরা রাখতে চাচ্ছি না। আমরা সকলে একসাথে মিলে সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাচ্ছি। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে প্রায় 2024-এর কিছুটা পূর্ব মুহূর্তে এই সার্বিক দিনগুলো যদি আমরা ব্যবস্থা করি, যে বিবেচনা করি, তাহলে দেখা যায় তাদের ভালো কোনো কাজ ছিল না, এটাই জাতির কাছে স্পষ্ট। তারা গুম, খুন, রাহাজানি, হত্যা, বিশেষ করে 2009 সালে বিডিআর বিদ্রোহ আপনারা লক্ষ্য করেছেন, অনেক সেনা অফিসার বিডিআরদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এতে তাদের ক্ষমতার মসনদ তারা মনে করেছিল যে কখনো তাদেরকে পিছপা করা যাবে না। এরপরে বিশেষ করে আমরা যেটা বলতে চাই, যেহেতু আমরা কওমি ছাত্র জনতা ইসলামকে লালন করি, 2013 সালে 5 মে কালো রাতে আপনারা লক্ষ্য করেছেন কিভাবে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে, অন্যায়ভাবে আমাদের ওপর কিভাবে টর্চারিং করে তারা তাদের মসনদকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো বিশ্লেষণ করলে দেখা যায় তাদের কোনো ভালো কাজ, এরপরে 5 আগস্ট, বিশেষ করে জুলাই থেকে যখন আন্দোলন শুরু হয়েছে, এমন কোনো দিন নেই তাদের হাতে আমার ভাই শহীদ হয় নাই। অতএব আমরা যদি তাদের ব্যাপারে বিশ্লেষণ করি, তাদেরকে কোনোভাবেই এই জাতি ক্ষমা করবে না, তাদের ভালো কাজ নেই, এটাই স্পষ্ট। আমার মন থেকে বলতে চাই আজকে সত্যি আমি আনন্দিত। আমরা চেয়েছিলাম এমন একটি দেশ, যে দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো ক্যাম্পাসে সকল ছাত্র জনতা একসাথে হয়ে আজকে শহীদ মিনারে আমরা সকলে একসাথে হয়েছি। সত্যিকার অর্থে আজকে স্পষ্ট হয়েছে যে আসলে ফ্যাসিবাদ যে ছিল, তাদের থাকা সময় আমরা কোনো মিটিং মিছিল, কোনো সভা সমাবেশ, রমজান মাসে ইফতার মাহফিল পর্যন্ত আমরা করতে পারি নাই। ছাত্রলীগ সেটাকে ভাঙচুর করে দিয়েছে। আজকে প্রকৃতপক্ষে দেশ স্বাধীন হয়েছে, তার দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আজকে সকল দলের ছাত্র জনতা একসাথে দাঁড়িয়ে তারা দেশের পক্ষে কথা বলছে। আমি ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বলতে চাই, আপনি 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে নিয়ে আমাদের যে সকল ছাত্র ভাই এবং বাংলাদেশের মানুষের উপর যে জুলুম নির্যাতন করেছেন, আপনি যদি কখনো বাংলাদেশে আসার অপচেষ্টা চালান, আমরা ছাত্র জনতা প্রয়োজনে শহীদ মিনারে হোক কিংবা শাহবাগ চত্বরে হোক, তাকে আমরা ফাঁসির কাস্টে ঝোলাবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে 5 আগস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছে, তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরাও কওমি ছাত্র জনতা তাদের সাথে একমত পোষণ করে আজকে আমরা রাস্তায় লং মার্চ, অর্থাৎ শহীদ লং মার্চ। আমাদের সাইদ এবং মুগ্ধ সহ যে সকল ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন, এবং বিশেষ করে তাদেরকে যারা অন্যায়ভাবে আজকে দুনিয়া থেকে বিদায় করেছে, অতি দ্রুত যেন তাদের বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, সেই আশাই মূলত আজকে আমরা শহীদি লং মার্চে সমবেত হয়েছি। যে আমাদের মাদ্রাসার ছাত্র জনতা আপনারা জানেন, বরাবরের নেই প্রতিটি আন্দোলনেই তারা স্বতঃস্ফূর্তভাবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে সবসময় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বিশেষ করে যদি আমি ছোট্ট করে বলি, আমাদের যাত্রাবাড়িতে আপনারা লক্ষ্য করেছেন 5 আগস্ট যখন একবারে স্বাধীনতার দানপ্রান্তে চলে যায়, এরপরও সেখানে গুলি, এরপরে বিভিন্নভাবে অরাজকতা হয়েছে। আমরা আমাদের তাজা প্রাণ ঢেলে দিয়ে তাদের সাথে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন, তো আমরা শুরু থেকে তাদের সাথে ছিলাম। বিভিন্ন পয়েন্টে তাদের সাথে আমরা মিছিল মিটিং করেছি, তাদের সাথে একাত্মতা পোষণ করেছি। আমাদের প্রায় 73 জন আরও বেশি ছাত্র, আমাদের কওমি ছাত্র জনতা শহীদ হয়েছেন। তো এইভাবেই মূলত আমরা তাদের সাথে ছিলাম, থাকবো। আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনারা যদি আপনাদের জায়গা থেকে আমরা যেভাবে ছাত্র জনতার সাথে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র জনতার সাথে যেভাবে আমরা একাত্মতা পোষণ করেছি, আপনারাও যদি বৈষম্য দূর করে তাদের মিটিং মিছিল, তাদের কার্যক্রম যেভাবে আপনারা মিডিয়ার মাধ্যমে যাদের সামনে তুলে ধরেন, আপনারা যদি আমাদের এই কাজগুলো
আপনার মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, জাতির সামনে তুলে ধরেন, তাহলেই আশা করা যায় বৈষম্য পরিপূর্ণভাবে দূর হবে। ঠিক। তো আগামীর বাংলাদেশ যেহেতু ছাত্র জনতার গণপ্রত্থানের মাধ্যমে একটি নতুন স্বাধীনতা আমরা উন্নতি হয়েছি, তো সেই দিকে আমরা ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যেই দেশে ধনী গরিব আবাল বৃদ্ধা বনিতা সকলে কাঁধে কাঁধ মিলে একসাথে থাকবে, কেউ কোনো অন্যায়ভাবে কারোর উপর জুলুম করবে না, সকলে শান্তি শৃঙ্খলাভাবে সুন্দরভাবে সকলের স্বাধীনতা নিয়ে দেশ বসবাস করবে, এমন একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। যে আপনি আসলে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমরা যদি এটা বলতে চাই, বিগত দিনগুলোতে যারা ক্ষমতার মস্তরে বসেছে, মানে এমন একটা বিষয় যে এই চেয়ারে যেই বসেছে কেমন জানি চেয়ারের সাথে একটা অন্যরকম সম্পর্ক তাদের হয়েছে, তারা আর এখান থেকে নামতে চায় না। অতএব আমরা এতে পূর্বে যারা দেশ চালিয়েছে, আমরা তাদের কাছে কখনো ক্ষমতা হস্তান্তর করতে চাই না, বা তারা ক্ষমতায় আসুক, রাজনীতিতে তারা আসুক, এটা আমরা চাই না। আমরা চাই তরুণ সমাজ, আলেম সমাজ, কওমি ছাত্র জনতা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি তরুণদের একটি নতুন সংগঠন ক্ষমতায় যাবে, তাদের হাতে দেশ পরিচালিত হবে, এমন একটি সুন্দর দল আমরা চাচ্ছি।